4 তারিখে হঠাৎ করেই বেরোলো নিটের রেজাল্ট। আর তারপর থেকে চলে গেল 2টো দিন, আর সেই 2টো দিনে ছাত্রছাত্রীদের মনের অবস্থা বিধ্বস্ত। ফাইল হলো হাজার হাজার আরটিআই, লক্ষ লক্ষ টুইট হলো। আর তারপরে এনটিএ কি জবাব দিল দেখে নাও। এনটিএ একটা নোটিশ বার করেছে রিগার্ডিং কোয়ারিজ অফ ক্যান্ডিডেটস অফ নিট ইউজি 2024 রেজাল্ট। সেখানে প্রথমেই মেনশন করলো হাই কাট অফ নিয়ে, যে এত হাই কাট অফ কি করে হয়। এখন 164, যেখানে আগের বছর ছিল 137। তাতে ওরা বিগত 5 বছরের ডেটা দেখালো যে প্রতি বছরই এটা ফ্লাকচুয়েট করে। ইভেন এই বছরেও যেহেতু ক্যান্ডিডেটের নাম্বার এত বেশি, তাই জন্য কাট অফও হাই হয়ে গেছে। নেক্সট বলেছে যে গ্রেস মার্ক বা কম্পেনসেটরি মার্কস দেওয়া হয়েছে ফর লস অফ টাইম, সেটার ডিক্লারেশন। সেখানে বলে দিয়েছে যে হাইকোর্টের এটা নির্দেশ ছিল কোথাকার, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, এই 4টে জেলাতে লস অফ এক্সাম টাইম ডিউরিং দ্য কন্ডাক্ট অফ নিট ইউজি 2024-এর জন্য কিছু এক্সাম সেন্টারে, অবশ্যই কিছু এক্সাম সেন্টারে এই দুর্ঘটনা ঘটার জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এই 4টে জেলার যে সেন্টারে এই ঘটনা ঘটেছে তাদেরকে কম্পেনসেটরি মার্কস দিতে হবে। আর সেই মার্কস সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার পরেই ফ্যাকচুয়াল রিপোর্টের উপর নির্ধারণ করেই দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে না, কোন স্টুডেন্টের, এখানে আবার বলে দিয়েছে পার্টিকুলার স্টুডেন্টের, কোন স্টুডেন্টের পারফরমেন্স বাকি যে টাইমে কতটা ছিল তার উপর নির্ভর করে দেওয়া হয়েছে। মানে কোনো স্টুডেন্টের ধরো কারোর 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা সে সময় পেয়েছে। এবার ওই 1 ঘন্টায় সে কত অ্যান্সার করতে পেরেছে সেটার উপর ভিত্তি করে তার বাকি 2 ঘন্টার কম্পেনসেশন দেওয়া হয়েছে। যদি সে 1 ঘন্টাতে পুরোটাই ঠিক করে আসতে পারে, যে কটা অ্যাটেম্প্ট করেছে সব কটাই ধরো রাইট করেছে, তাহলে তাকে কম্পেনসেশনে পুরো 100% দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? তো সেই মার্কসটা -20 থেকে 720 মার্কস অবধি হয়েছে, মাইনাসও হয়েছে। তার মানে কেউ ধরো ওই সময়টায় যা আনসার করেছে, যা অ্যাটেম্প্ট করেছে, তার মধ্যে প্রচুর নেগেটিভ মার্কসও ছিল, তো সেই অনুযায়ী তাদের -20 মার্কসও হয়েছে। তো -20 মার্কস কারোর হয়েছে, কারোর আবার ফুল 720 মার্কস হয়ে গেছে। আর সেই বেসিসেই 718 আর 719 মার্কসটাও উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী কোনো পরীক্ষার হলে ইন্টিগ্রিটি অফ দ্য এক্সামিনেশন ওয়াজ নট কম্প্রোমাইজড। এবার বলছে টপার এতজন কি করে হলো সেটার ক্লারিফিকেশন। সেখানে বলছে নিট 2023-এ 20,38,000 স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল, সেই জায়গাটায় নিট 2024-এ 23,33,000 স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, অর্থাৎ প্রায় 3 লক্ষ স্টুডেন্ট সংখ্যায় বেড়ে গেছে। তো 3 লক্ষ স্টুডেন্ট যে বেড়েছে, নিশ্চয়ই তারা পড়াশোনা করেছে। এখানে সেটাই বলা হয়েছে, ক্যান্ডিডেটস ন্যাচারালি লেড অন আ ইনক্রিজ ইন হাই স্কোর ডিউ টু লঙ্গার পুল অফ ক্যান্ডিডেট। ঠিক আছে, সে 3 লাখ স্টুডেন্ট তো পড়াশোনা করেই গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কম্পিটিশন ইনক্রিজ হয়েছে, তাই জন্য এইরকম কাট অফ হয়েছে। বা টপারের গল্পে দেখো, এনটিএ টোটাল 13,373 চ্যালেঞ্জ পেয়েছে, মানে প্রভিশনাল অ্যান্সার কিতে একটা কোয়েশ্চেনে, ফিজিক্সের একটা কোয়েশ্চেনে এতগুলো চ্যালেঞ্জ পেয়েছে। কেন? কারণ সেটা ওল্ড এনসিআরটি আর নিউ এনসিআরটির যে টেক্সট বুক, সেখানে ডিফারেন্স ছিল। তাই জন্য সাবজেক্ট এক্সপার্টরা এই দুটো অপশনকেই কারেক্ট বলে ধরেছে। দুটো অপশন ধরো 1 and 3, যে 1 লিখেছে তারও কারেক্ট, যে 3 লিখেছে তারও কারেক্ট। এবারে 67 ক্যান্ডিডেট হু গট 720-তে 720, 67 জন টপ করেছে, কিন্তু 44 জন তাদের মধ্যে এমন আছে যারা এই রিভাইজড আনসার কি এর জন্য, রিভিশন ইন 1 আনসার কি অফ ফিজিক্সের জন্য 44 জনের মার্কস বেড়ে গেছে। মানে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল সেই চ্যালেঞ্জের জোরে তাদের মার্কস বেড়ে গেছে, একটা কোয়েশ্চেন তারা পেরেছে, তাই 44 জন ওই টপার লিস্টে আবার ঢুকেছে। আর 6 জন স্টুডেন্ট তারা ওই যে কম্পেনসেটরি মার্কস পেয়েছে, গ্রেস মার্কস লস অফ টাইমের জন্য, সেই কারণে
তারা 720-তে 720 পেয়েছে। মানে যেইটুকু সময় তারা পেয়েছিল সেই সময়ে তারা যা যা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পেরেছে সেগুলো সব কারেক্ট ছিল। তো সেই বেসিসে লস অফ টাইমের জন্য বাকি যা তাদের কোয়েশ্চেন থাকে সেইটাতে তারা 720-তে 720 পেয়েছে, সেটা 6জন স্টুডেন্ট। এবার বলছে ডিক্লারেশন অফ রেজাল্ট অন 4/6/2024 অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন দ্য এক্সামিনেশন প্রসেস। এই নিয়ে কি বলছে দেখো। বলছে এনটিএর এক্সাম যে হয়েছিল নিট 2024-এর, তারপরে যে প্রভিশনাল আনসার কি দেওয়া হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করার টাইম দেওয়া হয়েছিল, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যানালাইসিস করে তারা যথেষ্ট সময় পেয়েছে 4 তারিখের মধ্যে রেজাল্ট বার করে দেওয়ার। তাই জন্য এটাও বলছে এনটিএ 23 লক্ষ ক্যান্ডিডেটের রেজাল্ট উইদিন 30 ডেজ বার করতে ম্যানেজ করতে পেরেছে। সেখানে আরেকটা যুক্তি দিচ্ছে, অনেকেই বলছে এত তাড়াতাড়ি রেজাল্ট বেরোচ্ছে কি করে। সেখানে এটাও বলছে যে যেই মেন্সে 2024-এর সেশন 1-এর যে রেজাল্ট সেটা 11 দিনের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছিল, সেশন 2-এর যে রেজাল্ট সেটা 15 দিনের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছিল। তাই নিট 2024-এর রেজাল্ট 30 দিনের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়। এটাও বলছে NTA has set procedure of transparency adopted across all its examination। কেন বলছে যে ট্রান্সপারেন্সি মেনটেন করছে? যে প্রত্যেকটা সিটি ইন্টিমেশন স্লিপ দেরিতে বার হয়, হলের কথা আগে থেকে জানতে পেরে কোনো স্টুডেন্ট কোনো রকম চিটিং করতে পারবে না, অথবা ডিসপ্লে অফ স্ক্যান্ড কপিজ অফ ওএমআর, তোমার ওএমআর শিটটা স্ক্যান করে এনটিএ তো নিজের সাইটে দিচ্ছে, এটার থেকে বড় ট্রান্সপারেন্সি আর কিছু হতে পারে না। এটাই এনটিএর দাবি যে তুমি তোমার ওএমআর শিটটা দেখতে পাচ্ছ কি তুমি করেছিলে, এবং সেই অনুযায়ী তোমার আনসার কি মেলাতে পারছো, এবং সেই অনুযায়ী তোমার রেজাল্ট হচ্ছে। এটা এতটাই ট্রান্সপারেন্ট। তার সাথে তুমি আনসার কিকে চ্যালেঞ্জ করারও সময় পাচ্ছ, তুমি ইমেলের মাধ্যমে স্কোর কার্ড পাচ্ছ, সব কিছুই একটা ট্রান্সপারেন্ট প্রসেস বলে এনটিএ দাবি করছে। এবারে লাস্ট কথা, যেটা রিগার্ডিং আনফেয়ার মিনস কেসেস, যে কেউ চিটিং করেছে, কোনো ধাপে চিটিং হয়েছে, এক্সাম পেপার লিক হয়েছে, চিটিং হয়েছে, সেই ক্ষেত্রে এনটিএ কি জবাব দিচ্ছে দেখো। যে অ্যাকশন ইজ টেকেন অন আনফেয়ার মিনস, সেই ক্ষেত্রে ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ডিবার্ড ফ্রম এক্সামিনেশন অফ এনটিএ। তারা এনটিএর দ্বারা কন্ডাক্টেড কোনো এক্সামিনেশনে আর কখনো বসতে পারবে না, তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হয়েছে। এনটিএ কেসও রেজিস্টার করেছে যারা এই ধরনের কাজ করেছে তাদের উপরে। কোথায়? স্টেট পুলিশের কাছে কেস রেজিস্টার অলরেডি আছে। এনটিএ সবসময় সব রকমভাবে সাপোর্ট করছে সেই ধরনের এজেন্সিকে যারা এই কেসের ইনভেস্টিগেশনের সাথে জড়িত। কিন্তু এনটিএ ক্যাটেগরিক্যালি ডিনাইড এনি কেস অফ পেপার লিক। পেপার লিক হয়েছে এইটা সম্পূর্ণ ভুল তথ্য, সেটা এনটিএ ডিনাই করেছে। সেটা নিয়ে একটা ডিটেলড প্রেস রিলিজও এনটিএ 6 তারিখ গতকাল করেছে, স্টেটিং দ্যাট দেয়ার হ্যাজ নট বিন এনি পেপার লিক। যেটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেটেড হচ্ছে বা কেউ করছে, স্টুডেন্ট হোক ইনফ্লুয়েন্সার হোক, সেটা বেসলেস কথা, এবং সেটা নট প্রুভেন এবং বেসলেস অ্যালিগেশন। তো এনটিএ এটাই বলছে যে এনটিএ মেনটেন্স দ্যাট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য এক্সামিনেশন ওয়াজ নট কম্প্রোমাইজড। এখানে সিনিয়র ডিরেক্টরের সাইন রয়েছে। তো এই হচ্ছে গল্প। মোস্ট প্রবাবলি এই 5টা কোয়েশ্চেন রেজ করা হয়েছিল আরটিআই ফাইলের মাধ্যমে। তো এই 5টা প্রশ্নেরই গুছিয়ে জবাব এনটিএ দিয়েছে। এই ক্ষেত্রে তোমরা কি করবে? এই ক্ষেত্রে আর কিছু করার নেই, তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। যদিও সেটা ঠিক কতটা সম্ভব না সম্ভব, কিন্তু সেটা নিয়ে এখন কোনো প্রশ্ন ওঠাতে তুমি পারবে না। এই মুহূর্তে কি করবে?
আইদার যে কোর্স পাচ্ছ সেটাতে ভর্তি হতে পারো, নয়তো আবার ড্রপ। কিন্তু আবার যদি ড্রপ দাও, তোমাকে এটা মাথায় রাখতে হবে কাট অফ যে কমে যাবে হট করে সেটা নয়, স্টুডেন্টরা আরো লেগে পড়ে খাটবে। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা জিনিস সুবিধা হতে পারে যে এই বছর যেহেতু গ্রেস মার্কসটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রতি বছর দেওয়া হয় না, তাই নেক্সট বছরে এটা হবে না বলে তোমরা কিন্তু প্রিপারেশন নেবে। যারা ড্রপ দিয়ে নেবে কি নেবে না আমি বলছি না, কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তারা নিট দেওয়া থেকে পিছিয়ে যাবে এটা করো না। কারণ যত স্টুডেন্ট কমে যাবে, আমি বাংলায় যারা ভাষাভাষী যে স্টুডেন্টরা, তাদেরকে আমি এটা অ্যাডভাইস দেব, তোমরা কিন্তু পিছিয়ে পড়ো না। কারণ এটা পরের বছর না হওয়ার চান্সেস আরো বেশি। গ্রেস মার্কস কিন্তু পরের বছর পাবে না। আর পরের বছর এই কারণেই প্রচুর স্টুডেন্ট ড্রপ দেবে না। এই কথাটা কেউ বলছে না, কিন্তু সবাই তোমাকে নেগেটিভ কিছু বলছে, তোমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমি তোমাকে পজিটিভ দিকটা দেখাচ্ছি। পরের বছর কিন্তু গ্রেস মার্কস থাকবে না, বহু ড্রপার কিন্তু যেখানে চান্স পাচ্ছে ভর্তি হয়ে যাবে। তাই এই দুটো দিক যেহেতু পজিটিভ, তোমরা এখন ব্যাকআপ করে যেও না। আর যদি কেউ পার্শিয়াল ড্রপ দিতে চাও, যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবে সাথে তোমরা নিটের প্রিপারেশন নেবে, তাহলে এমন কোর্স চুজ করো যেই কোর্সে তোমাদের নিটের একটু সুবিধা হবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কিছু পোর্শন থাকবে। ধরো জুলজি বটানি কেমিস্ট্রি নিয়ে পড়লে তুমি, সেখানে তোমার নিটেরও সাথেও তুমি পড়াটা চালাতে পারবে। যদি স্পেশালাইজড কোনো কোর্সে ভর্তি হয়ে যাও, সেই ক্ষেত্রে দেখো কোথায় অ্যাটেন্ডেন্স কম লাগছে, কিন্তু একদম তুমি মেন স্ট্রিম কোর্সে ভর্তি হয়ে গিয়ে তুমি ভাবছো পার্শিয়াল ড্রপ দেবে, তাহলে সেটা করো না। কারণ তাহলে তোমার দুটো দিকে কোনোটাতেই লাভ হবে না। আর না তুমি ওই মেন স্ট্রিম ভাবে যে কোর্সটাতে ভর্তি হলে সেখানেও তোমার অ্যাটেন্ডেন্স লাগবে, 6 মাস পর পর সেমিস্টার হবে, সেখানে তোমাকে একটা পড়াশোনা করতে হবে, সেই পড়াশোনাটা তুমি কম করলে, এদিকে নিটের পড়াও আধা আধুরা করলে, দুটোতেই তোমার প্রবলেম হয়ে গেল। না তুমি নিটটা পেলে, না তুমি তোমার যে কোর্স যেটা তুমি করছো সেখানে ভালো নাম্বার পেলে। তো এরকম ভুলটা যেন করো না যারা পার্শিয়াল ড্রপ দেবে ভাবছো। আর যদি না ভাবো, তাহলে কোনো ভালো কোর্সে নাও, সেখানে ভর্তি হয়ে যাও, সেই কোর্সটাতেই ফোকাস করো। খুব ভেবেচিন্তে ভালো করে গুরুজনদের সাথে পরামর্শ নিয়ে ডিসিশন নাও। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, দুঃখ পেও না। জীবনটা খুব ছোট দুঃখ পেয়ে কাটানোর জন্য। এগিয়ে যাও।